হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা ৩৫। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা ৩৫। যৎ জ্ঞাত্বা ন পুনর্মোহ এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতানি অশেষানি দ্রক্ষসি আত্মনি অথময়ী। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। পাণ্ডব, হে পাণ্ডব, হে অর্জুন। যদ জ্ঞাত্বা, যা জেনে। পুনঃ এবং মোহং, পুনরায় এইরূপ মোহ। ন যাস্যসি, প্রাপ্ত হবে না। যেন, যা দ্বারা। অশেষানি ভূতানি, চরাচর সমস্ত ভূতগণকে। আত্মনি, নিজ আত্মাতে। অথময়ী, অনন্তর আমাতে, অর্থাৎ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণে। দ্রক্ষসি, দেখতে পাবে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে পাণ্ডব, যা জেনে পুনরায় এইরূপ মোহপ্রাপ্ত হবে না। যে জ্ঞানের দ্বারা চরাচর সমস্ত ভূতগণকে নিজ আত্মাতে এবং তারপর সর্বভূত সহ তোমাকে আমার মধ্যে অর্থাৎ পরমাত্মাতে বা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পাবে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, হে অর্জুন, সেই জ্ঞান লাভ করলে বা অনুভব করলে পুনরায় আর মোহপ্রাপ্ত হবে না। এখানে ভগবান কোন জ্ঞানের কথা বলেছেন? ভগবান এখানে আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, পরমাত্মা বিষয়ক জ্ঞান বা ভগবত বিষয়ক জ্ঞানের কথা বলেছেন। শুধু মৌখিকভাবে শোনা বা শাস্ত্র পাঠজনিত জ্ঞানের কথা বলেননি ভগবান। ভগবান বলেছেন অনুভব সিদ্ধ জ্ঞানের কথা। কেউ যদি আত্মতত্ত্ব, পরমাত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব বা ভগবত তত্ত্ব প্রত্যক্ষভাবে অনুভব করেন তাহলে তার আর মোহ থাকে না। এখন প্রশ্ন, মোহ কি? এই মোহ বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আমরা সেখানে বলেছি যে আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে,
আমার স্বামী, আমার স্ত্রী, আমার ঘর, আমার বাড়ি, আমার দেহ, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, এই যে আমার মনোভাব, সেটাই হলো মোহ। এদের ছাড়া আমার চলবে না, বা এই বস্তুগুলি ছাড়া আমার চলবে না, এটি হলো মোহ। মানুষ যতক্ষণ আত্মতত্ত্ব উপলব্ধি না করে, যতক্ষণ পরমাত্মাকে বা ভগবানকে জানতে না পারে, ততক্ষণ এই মোহ থাকে। মানুষ যখন এই আত্মজ্ঞান লাভ করে, তখন আর এই মোহ থাকে না। এই ব্রহ্মজ্ঞান লাভ করলে, আত্মজ্ঞান লাভ করলে মানুষের কি অবস্থা হয়? যারা আত্মার সাক্ষাৎ দর্শন পায়, পরমাত্মার দর্শন পায়, তারা নিজের মধ্যেই চর অচর বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবকে নিজের মধ্যে দেখতে পায়। সকলের আত্মাকে নিজের থেকে অভিন্ন মনে হয়। এক পরমাত্মা, এক পরম ব্রহ্মই সর্বময় বিস্তৃত, এইটি মনে হয়। নিজের মধ্যে যেমন সর্বজীবের আত্মাকে দর্শন করে, তেমনি সমস্ত জীবকে এবং নিজেকেও পরমাত্মার অর্থাৎ ভগবানের মধ্যে দর্শন করে। তখন কি মনে হয়? তখন মনে হয় যে সেই পরমাত্মা, পরম ব্রহ্মই সমস্ত জীব রূপে বিরাজ করছেন, সকল বস্তু রূপে তিনি বিরাজ করছেন। তিনি আকাশ, তিনি বাতাস, তিনি জল, তিনি স্থল, তিনি তারা, তিনি গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদ, নদী, সমুদ্র, সব কিছুই তিনি ব্যতীত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু নেই। তখন আর ঘর বাড়ি, আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এদের নিজের বলে মনে হয় না। কি মনে হয় তখন? তখন মনে হয় যে ভগবান, সংসারটাও তোমার, ছেলেও তোমার, মেয়েও তোমার, বউও তোমার, স্বামীও তোমার, আমিও তোমার, এই বিষয় সম্পত্তি, টাকা পয়সা সব তোমার, আমি উপলক্ষ মাত্র, সব তুমি সব কিছু। এইরূপ অবস্থায় এক পরম অমৃতময় অনুভূতি লাভ হয়। যত্র যত্র নেত্র পড়ে, তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। তখন মনে হয় আকাশ মধুময়, বাতাস মধুময়, পাখির কুজন মধুময়, লতা পাতার নড়াচড়া মধুময়, নদীর কলধ্বনি মধুময়, পৃথিবীর ধূলিকণা মধুময়। মনে হয় প্রতিটি জীব জড় সবই কথা কইছে। দেহ, মন, প্রাণ, হৃদয় এক অপার্থিব প্রেমে ভরপুর হয়ে যায়। দেহ সুখ, ইন্দ্রিয় সুখ তখন অতি তুচ্ছ এবং দুর্বিষহ মনে হয়। বিষয়ের কথা তখন কানের মধ্যে যন্ত্রণার সৃষ্টি করে। ভগবানের নামে, প্রেমে, ধ্যানে, ভগবানের কথায় তখন এক দিব্য প্রেম অনুভূত হয়, দিব্য ভাবে বিভাবিত হয় দেহ মন। অশ্রু, পুলক, কম্প ইত্যাদি অষ্টসাত্ত্বিক ভাব বিকার হয়। দিব্য সমাধি লাভ হয় ভক্ত সাধকের। তখন ভগবানের নিত্য লীলা দর্শন হয়, আস্বাদন হয়। জড়জাগতিক মায়া মোহ সব দূর হয়ে যায়। পরশ পাথরের ছোঁয়ায় লোহা যেমন সোনা হয়ে যায়, তেমনি সেই ভগবানের ছোঁয়ায়, তার দর্শনে, তার স্পর্শনে, পরমাত্মার সাক্ষাৎকারে মানুষ আর প্রাকৃত মানুষ থাকে না, দিব্য মানুষে পরিণত হয়। তখন সকল মায়া মোহ দূর হয়। এটি ছোট্ট কথা বলে রাখি, শুনুন। ভগবানের অপার অহৈতুকী কৃপায় তার দর্শন লাভ হয়েছে আমার, তার স্পর্শ লাভ হয়েছে আমার, এবং তার দর্শন স্পর্শ লাভের সময় এই রকম অনুভূতি আমার হয়েছে। অর্জুনের মধ্যে মোহ এসেছিল। অর্জুন
আত্মীয় পরিজন, শ্যালক, সম্বন্ধী, ভ্রাতা, মাতুল, পিতামহ, অস্ত্রগুরু দ্রোণাচার্য তাদের সকলকে যুদ্ধক্ষেত্রে দেখে কি করে তাদের সাথে যুদ্ধ করবেন ভেবে পাচ্ছিলেন না। তিনি আত্মীয় বদরূপ যুদ্ধ করতে চাননি। গুরুজনদের বধ করে তাদের রক্তমাখা সম্পদ এবং রাজত্ব ভোগ করতে চাননি। তাই ভগবান যেন অর্জুনকে বললেন, অর্জুন, তোমারও যদি সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়, ভগবানের অপ্রাকৃত স্বরূপের উপলব্ধি হয়, পরমাত্মার অনুভব হয়, তাহলে তোমারও মোহ চলে যাবে। অর্জুন যখন ভগবানের বিরাট বিশ্বরূপ দর্শন করলেন, তখন তারও মোহ বিগত হয়েছিল। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 4th অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 35 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি, তাহলে শ্লোকের অর্থগুলো আমাদের হৃদয়ে আরও সুন্দরভাবে পরিস্ফুট হবে। যদ জ্ঞাত্বা ন পুনর্মোহ এবং যাস্যসি পাণ্ডব যেন ভূতানি অশেষানি দ্রক্ষসি আত্মনি অথ মই। অর্থাৎ হে পাণ্ডব, যা জেনে পুনরায় এইরূপ মোহপ্রাপ্ত হবে না, যে জ্ঞানের দ্বারা চরাচর সমস্ত ভূতগণকে নিজ আত্মাতে এবং তারপর সর্বভূত সহ তোমাকে আমার মধ্যে অর্থাৎ পরমাত্মাতে বা ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে দেখতে পাবে। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিতং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এ নাও তুমি আমার দেহ, এ নাও তুমি আমার মন, এ নাও তুমি আমার প্রাণ, এ নাও তুমি আমার আত্মা, এ নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এ নাও তুমি আমার ভালো, এ নাও তুমি আমার মন্দ, এ নাও তুমি আমার পাপ, এ নাও তুমি আমার পুণ্য, এ নাও তুমি আমার জ্ঞান, এ নাও তুমি আমার অজ্ঞান, আমার যা কিছু সকল গ্রহণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম, পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।